বাঙালির বিনোদন এখন হাতের মুঠোয়। ক্লিক আমার ওটিটি আমার ভাষায়। ডাউনলোড দ্য অ্যাপ নাও। গাছে পাকা বেল দেখলে ছেলেরা এরম ভাবেই ঢিল মারে। বলি বেল পাকলে কাকের কি? হ্যাঁ, কি? আমি কাক? বলি তুমি কাক নয় তো কি বসন্তের কোকিল? এই সখী, ডাল ভেঙে পড়ে হাত পা ভাঙবি তো। এদিকে আয়, দেখে যা তোর বাবা তোর জন্য কি পাঠিয়েছে। আয় না। এই আ আ বলো ঠাকুমা, কি বলবে বলো। আগে চোখ বন্ধ কর। কেন? তাড়াতাড়ি করো। যা। কি সুন্দর। সুন্দর তো বুঝলাম, কিন্তু পাগল করবি কাকে? তুমি পাগল হও ঠাকুমা। আরে আয়, আমাদের কাছে কে ঢিল মারছে? আয়, কে? ও তোমরা তো। আরে আরে আরে, কে আমার কাছে ঢিল মারছে? এত বড় সাহস, আমার কাছে ঢিল মারছো? এত বড় বুকের পাটা। গাছের কি মা বাপ নেই নাকি? জঙ্গলের গাছ পেয়েছো? পলা নেই, কওয়া নেই, হুকুম নেই, বাচ্চা দাদার মতো এসেছে ঢিল মারতে? দাঁড়াও, তোমার মজা দেখাচ্ছি। ঢিল মারছি তো কি হয়েছে? তাতে গাছ ভেঙে পড়েছে না পুরো গাছটা মাথায় করে নিয়ে যাচ্ছি? তোমাদের আত্মাটা তো ছোট কেন? গাছে পাকা বেল দেখলে ছেলেরা এরম ভাবেই ঢিল মারে। বলি বেল পাকলে কাকের কি? কি? আমি কাক? বলি তুমি কাক নয় তো কি বসন্তের কোকিল? কোকিল না কাক কালকে দেখবে, পুরো গাছটা সাফ করে দিয়ে যাবো। দেখবো, আমিও দেখবো তুমি কত বড় বাপের বেটা। ঠিক আছে, দেখবে। চাত্তুস। যত বড় মুখটাই তত বড় কাঁথা। বেল গাছ সাফ করে দেবে, মগের মুলক। কি হয়েছিল সখী? কার সাথে কথা বলছিলি? দেখো না, অন্য গ্রামের একটা ছেলে আমাদের কাছে ঢিল মারছিল। ও মা, বলে কি না পাকা বেল দেখলে গাছে ঢিল মারবে। আচ্ছা তুমি বলো ঠাকুমা, গা জ্বলে যায় না? বড় বদমাইশ তো। আমাকে ডাকলি না কেন? এসে দিতাম কান দুটো মুলে। জানো, বুক ফুলিয়ে বলে গেছে কাল নাকি আসবে। আর আসছে। আয় ঘরে আয়। কেমন হয়েছে? মাছের তরকারিটা খুব স্বাদ হয়েছে মা। আমার সখী রেঁধেছে রে। বাহ বাহ বাহ, মেয়ে আমার গুণের রাঁধুনি আছে। হ্যাঁ, দেখ না না তোকে একটা না, মাছ কিছু দে। মা। একটাই তো মাছ দিয়েছি, খাও না বাবা। কাকা যা আবার হয়েছে, দোকানে চাবি দেন। আমি আর চুরি টুরি করেন না, বিস্কুটও খাবো না। তোকে আমি বিশ্বাস করি না। না না, এই পা আমি ছাড়ম না, এই পা আমি এই। ছাড়ম না। আগে আমার ক্ষমা করেন, আচ্ছা। দোকানে চাবি দেন, চাবি এই কেষ্ট, দেন। আচ্ছা। বাবাকে খেতেও দিবি না? সখী, সখী গো, এই তোমার পায়ে বসেছি। আমার দোকানে চাবি দিতে। করছিস কি? একে শট। ঠাকুমা গো, ঠাকুমা, ঠাকুমা, আপনার দুটো পায়ে বলি, আমার তাড়াই না। আমার যতটুকু শাস্তি দেন, তবু আমি আপনার কাউরে ছেড়ে যাইতে পারুম না গো, যাইতে পারুম না। এই, এ ধর। চাবি পেয়েছি। ভগবান, ভগবান, এরকম আমার খিদা পাইছে, খিদা পাইছে। সখী, সখী, তাড়াতাড়ি আমার ভাত দেয়, যা কিছু তাড়াতাড়ি দাও। আরে সই তো পাগলের কাণ্ড দেখো। শিখিত, শিখিত। খিদা, দেখো। দেখেছো পাগলের কাণ্ড দেখো। আরে এখন দোকান যাই দিব। কি ব্যাপার? কোনো সারা শব্দ নেই? বাড়িতে কেউ নেই নাকি? তোর দাঁড়া, আমি দেখছি। ঠাকুমাকে ডাকবো? হ্যাঁ, কি হলো?
কথা নেই মুখে? কথা বলবো কার সাথে? পেতনির মতো লুকিয়ে থাকলে? ঠাকুমা! এই রে। ও ঠাকুমা! যাই। কুমা! এই ভাগ ভাগ ভাগ, ভাগ এখান থেকে, ভাগ ভাগ। ওরে আমার সাহসী বীর পুরুষেরা! কি হয়েছে রে সখী? এই দেখো না কি কাণ্ড। ও মা, এটা বুঝি ছেলেটার কাণ্ড? তা আর কার হবে বলো? এটা কেমন হলো? বেলগুলো গাছের নিচে ফেলে গেল। পাগল নাকি? পাগল না গো ঠাকুমা, রসিক হবে। শোন, বেলগুলো সব দোকানে পাঠিয়ে দে। আচ্ছা। কি বাঁদর ছেলে রে বাবা। আয় চল। না না না, আমি যাব না। তোরা যা রে, সন্ধে হয়ে গেলে বাবা খুব বকবে। এতদিন পর মনিকা বাপের বাড়িতে এসেছে, ওকে দেখতে না গেলে ও খুব মনে কষ্ট পাবে রে। হ্যাঁ সখী, চল, সন্ধ্যের আগেই আমরা ফিরে আসবো। কিন্তু যাবি কি করে? ঘাটে নৌকো নেই। ও মা, তাই তো, ওই তো একটা নৌকো দেখা যাচ্ছে। আরে ওই তো আমাদের বেলচুর, তাই না? পেয়েছি, আজকে ওকে মজা দেখাবো। আয়। ও মাছি, আমাদের একটু পার করে দেবে? চলে এসো, এসো। এই আয় আয়, চল। আ, 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 আ। আপনি নাকি বেলচোর? চোর হলাম কি করে? তবে যেদিন চুরি করব আর ফেরত দেব না। চোর ধরা পড়লে হাকিমও ছাড়বে না। হাকিমের কথা কেন? যার চুরি যাবে সে বেঁধে রাখলেই পারে। শুনেছিস কি বলছিস সখী? ডাকাত। ও মাঝি, তোমার নাম কি? নাম দিয়ে কাম কি? তবে একজনের দেওয়া একটা নাম আছে, বসন্তের কোকিল। গলাটা তো ফাটা বাঁশের মতো, নামটা ঠিক হয়নি। আরে যে নাম দিয়েছে তাকে বলুন না। তোমার বাড়ি কোন গ্রামে? ভগবানের তৈরি এই বিশাল পৃথিবীতে কোনো এক গ্রামে তো বটে। শুনেছিস কথা? এই যে নাবন, এই এসে গেছে। চল চল চল। দেখি। মাঝি, তোমার ভাড়া কত? আনা আনা। এই নাও। এই যে এটা নিয়ে যান। কি হলো? এটা হবে না। তা বলি, তোমার ভাড়া কত? আরে এই সখী, এত বেলা হলো, খাওয়া নেই, চান নেই, অসুখ করবে যে, পেটে পিত্তি পড়বে। শুধু খাওয়া দাওয়া করলেই চলবে? নতুন ধান উঠেছে, কাজ করতে হবে না? ওরে আমার গিন্নি রে, অত কাজ স্বামীর ঘরে গিয়ে করিস। এখন যা, চান করে আয়। যা না। উফ, তুমি যাও না, কেষ্ট এক্ষুনি বাবার ভাত নিতে চলে আসবে। আচ্ছা আমি ভাত দেবো, তুই যা যা। যা না রে। ঠাকুমা। ওরে বাবারে বাবারে, ছাড় ছাড়, যা ছাড়। একের ভিতরে চাইলে চলে উত্রালি গোসই, আর সেই উত্রানি মোরে। কি রে তুই? এত বেলা হয়েছে, বাবার খিদে লাগেনি নাকি? গান গাইতে গাইতে রাস্তা চলিস।
এক কাজে পাঠালে অন্য কাজে যাস। তোকে তো দোকানে রাখাই আমার ভুল হয়েছে। উমা, তুই এখনো দাঁড়িয়ে রয়েছিস? যা। সখী, তোমার লেগে একটা সুগন্ধি সাবান আর একটা আলতা আনছিলাম। আলতা তো ভুলে গেছি গা। এই সুগন্ধি সাবানটা দিয়া তুমি স্নান করে। আই, বাবাকে বলে এনেছিস? না। ও, হিসেবের জিনিস তুই এভাবে চুরি করিস? আই, যেখানকার জিনিস সেখানে রেখে দিয়ে আগে। আর একদিন যদি তুই এরকম করেছিস, বাবাকে কিন্তু সব বলে দেবো। সাবধান করে দিলাম কিন্তু, যা। ওহ, সাবধান, যাইতেছি তো, সাবধান। ডাকাত, লজ্জা শরমের মাথা খেয়েছে। কি বদনামেরও ভয় নেই নাকি? যাবে নাকি চিৎকার করে লোক ডাকবো? চিৎকার করে ডাকবে? আরে ডাকো ডাকো, গলা ফাটিয়ে চিৎকার করে পাড়া প্রতিবেশীদের ডাকো। আমার কি তোমারই কলঙ্ক হবে? দেখো তো কি নির্লজ্জ। কতক্ষণ আমি এভাবে জলের মধ্যে দাঁড়িয়ে থাকবো? কারো মনে কি একটু দয়া মায়া নেই? দয়া মায়া কার আছে? এই যে দুপুর বেলায় না খেয়ে দিয়ে বসে থাকি, কার জন্য? সে বুঝে নেয় কথা। পাদর মানুষকে আমি দু চোখে দেখতে পারি না। আমার কথায় রাজি হলে আমি আর বাদরামো করবো না। কি কথা? আজকে সন্ধ্যেবেলা আসবে গাছতলায়। কোন দুঃখে শুনি? দুঃখ? ও ভগবান, দুঃখ যে কি তা কি করে বোঝাবো। একজনের জন্য মনটা উদাস উদাস করে, সারা রাত ঘুম হয় না, সারা রাত তার মুখটা শুধু আমার চোখের সামনে শুধু ভেসে 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 ওঠে। তা সন্ধ্যেবেলা সে কি গাছতলায় আসবে? ইচ্ছে। সখী, তো ভাই এসো। ডাকাত। এসেছো? তুমি এসেছো সখী? আমি আমি এখন যাই? সখী, দেখো, আমার না ভীষণ ভয় করছে। আমি এখন যাই। সখী, ভয় পাচ্ছ কেন? তুমি ভাবছো আমি তোমার কোনো ক্ষতি করব? ঠিক আছে, তাহলে যাও এখান থেকে। না, মানে মানে তোমার কি বলবার আছে তাড়াতাড়ি বলো। তুমি বোঝো না আমি কি বলতে চাই? মন কি বলে? এত উতলা হাওয়া ভালো নয়। জানি সখী, জানি, কিন্তু কি করব বলো? বাড়িতে মন বসে না, বাবার কাছে গালাগাল খাই, সারাদিন শুধু মনে হয় তোমাকে চেয়ে চেয়ে দেখি, তোমার সাথে কথা বলি। সখী, তুমি আমায় মন দেবে? সখী, তোমার দোহাই সখী, মনের কথা মুখে বলো। দেখো, মেয়েদের একটাই মন থাকে, আর তা একজনকেই দেয়,
কিন্তু কিন্তু আমার যে বড় ভয় হয়, তুমি যদি আমার মনটাকে ভেঙে ফেলো। সখী, আমি তোমার সঙ্গে কোন রকম ছল চাতুরি করতে আসিনি সখী। তুমি হবে আমার ইহকালের সাথী। আমার এই বুকের মধ্যে আমি তোমাকে সারা জীবন ধরে রাখবো। বলো, থাকবে? থাকবে তো? হ্যাঁ, তাই রেখো। আচ্ছা, আমি এখন যাই। আর একটু থাকো না, সেই কাল রাত্রে আবার দেখা হবে। কাল আসবে তো? ঠিক আসবো। ঠিক। এখন যাই। আচ্ছা, কাল এসো কিন্তু। ধুর। এসেছো? এত দেরি করলে কেন? বারে, আমি কি তোমার মতো স্বাধীন? কি করব বলো? ঠাকুমা জেগেছিল যে। আমি তো ভাবলাম আজ বুঝি তুমি আর আসবেই না। একবার যখন এসেছি তখন সারা জীবনই আসবো। সখী, তোমার জন্য একটা জিনিস এনেছি। কি এনেছো গো? শহর থেকে হাটে এক দোকানদার এসেছিল, তার কাছ থেকে এই চুড়ি জোড়া এনেছি। দেখো তো সখী, তোমার পছন্দ হয় কিনা? ও মা, কি সুন্দর! আমার খুব পছন্দ হয়েছে গো। সত্যি পছন্দ হয়েছে তো? তা বেচাকেনা কেমন হলো? আর বেচা কেনার কথা আর বলো না, গ্রাহক আসে, দাম জিজ্ঞাসা করে, তারপর চলে যায়। কারে যেন আসছে, চলো। আচ্ছা, কারা যেন কথা বলছে বলে মনে হচ্ছে না? তাই তো। এই জঙ্গলে এত রাত্রিরে কে কথা বলে? চলো তো দেখি, চলো চলো। হ্যাঁ, এই। কি হলো? কি হলো সখী? ওই দেখি দেখি। সখী, তুমি এদিক দিয়ে বাড়ি যাও। না, কিন্তু তোমাকে যদি ওরা ধরে ফেলে? ওরা আমাকে ধরতে পারবে না, তুমি যাও। শোনো, সাবধানে যেও। ঠিক আছে, সাবধানে যাও। এই যে অভাগী, হতভাগী, কোথায় গিয়েছিলে এত রাতে? কাপড় চোপড়ের এই অবস্থা কেন রে? হ্যাঁ, ঠাকুমা, ঘরে চলো না, সব বলছি। এসো না। কি সর্বনাশীর কথা! কি কলঙ্কই না আজ হতো। হ্যাঁ রে, পাগলটাকে নাম কি? বাড়ি কোথায়? ওদিক থেকে আসে, নাম জানি না। ওরা কপালের কথা শোনো, তা নাম ধাম না জেনে রাত বিরতে দেখা করিস? মরবি, মরবি একদিন, ঠাই মরবি। তোর বাবা শুনলে কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসাবে। ঠাকুমা, আমি যে ওকে। বুঝেছি, এইবার বুঝেছি, আর বলতে হবে না। তুই ওকে ভালোবাসিস, বিয়ে করতে চাস, এই তো। এই পাগলটা এলে একবার আমাকে দেখাতে পারবি? তুমি দেখবে? হ্যাঁ, পারবো। যা। তাই তো বলি, ব্যাপারটা কি? ঘন ঘন নিঃশ্বাস পড়ে, উদাস উদাস লাগে না, শেষে আবার মান সম্মান না ডুবিয়ে বসে। এসো। ও ঠাকুমা, আচ্ছা বলো তো, এত চেনা চেনা লাগছে কেন তোমাকে? তোমার বাড়ি কোথায়? মধুপুর। মধুপুর? তোমার বাবার নাম কি?
রাজেন্দ্র সরকার। রাজেন্দ্র সরকার, তুমি তুমি সুজন? ঠাকুমা, কি হয়েছে ঠাকুমা? সুজন, তোকে মাটিতে রাখিনি পিঁপড়ের ভয়ে, মাথায় রাখিনি উকুনের ভয়ে, এই বুকটার মধ্যে রেখেছি রে ভাই। আর আজ এতদিন পরে এলি আমাকে ঠাকুমা বলে ডাকতে। ঠাম্মা, ঠাম্মা, ছোটবেলার সব কথা আমার মনে নেই, তাই তোমায় আমি চিনতে পারিনি ঠাম্মা। তোর তো কোনো দোষ নেই রে, দোষ নেই। আমি যে বেঁচে আছি এই কথাই তো তোর বাবা মা তোকে বলেনি। বলবে কেন? আমি যে তোদের শত্রু, তুইও তো সেই দলেরই, তুই আমাকে চিনবি কি করে? ঠাকুমা, আজ তোরা দুজন এক হয়েছিস। রাজেন আর সুরেন 18 বছর যাবৎ মুখ দেখা দেখি বন্ধ। আজ দুজনের সন্তান একজন আরেকজনের হয়েছে। কথায় বলে না, ধর্মের কল বাতাসে নড়ে। এই দেখো, এই জঙ্গলে দাঁড়িয়ে কথা বলছি। চল বাড়ি চল। কি গো তুমি? একটা কথা বলতে এলাম। আজ রাতে উত্তরপাড়ায় যাত্রা হবে, তুমি আসতে পারবে? আমি কার সাথে আসবো? কাকু বা ঠাম্মা যে কোনো কাউকে সঙ্গে নিয়ে এসো। কিন্তু কিন্তু আজ শুনেছিলাম মামা আসবে। আমার খোঁজ তো তোমরা নেবে না? একবার নয় সখীকে আর তার ঠাকুমাকে নিয়ে আম কাঁঠালের সময় বেরিয়ে আসতে পারো। দেখো, আসা যাওয়া করতে না পারলেও তোমাদের খবর আমি সবসময় পাই। তোমাদের গ্রামের লোক আমাদের হাটে আসে, ওদের কাছেই তোমাদের খবর পাই। তাছাড়া মা তো কোথাও যাবে না, আর সখীটাও হয়েছে তেমনি। এবার কোনো কথাই আমি শুনবো না, সখীকে আমি সঙ্গে করে নিয়েই যাব। কদিন না হয় মামার বাড়িতে থেকেই আসবে। ওই তো সখী এসেছে, ওকে বলো বাবা। আরে মামা, তুমি কতক্ষণ এসেছো? এই তো কিছুক্ষণ হলো। তা ভালো আছিস মা? আমি ভালো। রতনদা রেখা কেমন আছে? ভালো। ওরাই তো পাঠালো তোকে নিয়ে যাবার জন্য, তাই যাবি না? বাবা আর ঠাকুমাকে ছেড়ে কি আমার যাওয়ার উপায় আছে? একজন তো আমাকে ছেড়ে ঘুমোবেই না, আর একজন আমাকে না দেখলে দোকানদারি বন্ধ করে যে কোথায় বসে থাকবে কে জানে। দিনে দিনে মুখের লাগাম খুলেছে বুড়ির। হ্যাঁ মা, আমার পাকা গিন্নি হয়েছে। হ্যাঁ, তা কিরকম গিন্নি বোঝো? তোমাকে হাত পা ধোয়ার জল না দিয়েই গল্প করে যাচ্ছি। ও বাবা, আজ না উত্তরপাড়ায় যাত্রা আছে, আমি একটু দেখতে যাব। কে বলেছে তোকে? ও আমি শুনেছি, আমি ঠাকুমাকে নিয়ে রাত্রে যাত্রা দেখতে যাবো। হ্যাঁ, আমি বাপু রাত জেগে যাত্রা দেখতে পারবো না। ঠিক আছে, তুই কেষ্টকে নিয়ে যাস। গ্রামে এমন যাত্রা ফাটি আইছে, হক গলতের মন কাইরে নিব। আরে দুটো দিকে তাকায়ও না, গ্রামের লোকজন বেশি ভালো না। এই মাথা কাপড় তো কাপড় তো কাপড় তো দেখো, আবার কেন জিন করে ধরতে পারে। বেশি বকবক করিস না তো, তাড়াতাড়ি হাঁট। তাড়াতাড়ি কি হাঁটুম, পাও তো চলে না। তোমার বাবা এমন একটা পাশান হইছে, কথায় কথা গেলি চাকরি নাই চাকরি নাই, বড় একটা চাকরিওয়ালা হইছে। চুরি করা এখনো ছাড়লি না রে? আরে হে তো কবই ছাড়ছি। সুজন তো বাড়িতে ঢুকছে, কাকা তো বুঝতেছে না যে খাল কেটে কুমির ঢুকাইতাছে। তুমি একটু কাকারে বুঝে কইও, ওরে যেন বাড়িতে ঢুকতে না দেয়। 100 বার দেবে, তোর তাতে কি? আর ও তো মানুষ খারাপ নয়। আমি কি লোক খারাপ? যত সব। এই সখী শোন শোন, এই সখী, আরে শোন 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 শোন। আরে সুজন আবার ভালো হইলো কবে? সারাদিন তোকে গ্রাম চইরে বেড়ায়, শুনছি স্বভাব চরিত্র ভালো না, তাই তোর বাপ মা ওর বিয়া ঠিক করছে। দেখবি খুব তাড়াতাড়ি ওর বিয়ে হয়ে যাবো গা। তুই এসব আজে বাজে কথা কার কাছে শুনেছিস? কোথায় শুনেছিস তুই? কেন, অগবাড়ি কাজের লোক মইত্যা আমার সব কইছে।
অগ গ্রামের কুসুম নামে একটা মাইয়ের লগে সুজনের বিয়ার দিন তারিখ মতো ঠিক হইয়া গেছে গা। তাবিজ কাজে রাখছি। তুই সত্যি বলছিস? তুই কে মিথ্যা কথা কইতেছি? আরে দাঁড়াই রইলা কেন? তাড়াতাড়ি চলো। আরে আসো, যাত্রা আরম্ভ হয়ে যাবে গা। চলো তাড়াতাড়ি। আসো, 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 আসো। নরম পাও কিন্তু কাটা দেখবো। বসো, বসো। সখী, আমি কেশব বিলাস দিয়ে পান লইতেছি। আরে বসো, নিয়ে আইতেছি। তাহলে আমার কথা তোমার আমি আজকাম তাকে বরণ করবার জন্য তুমি উৎসবের আয়োজন। এসো কি? এ নাও পান, তোমার জন্য এনেছি কেশব বিলাস জর্দা দিয়ে। নাও ধরো, আমি আসছি। এই শোনো, আমি পরে আসবো, আমরা যাত্রা দেখবো না, তোমার সঙ্গে অনেক কথা আছে। হ্যাঁ? ঠিক তো? আমি আসছি, পরে আসবো। হ্যাঁ। মন বলে আমার কিছু নেই, তোমাকে আমি বিশ্বাস করি না। সখী, ও সখী, আসো আমার সঙ্গে আসো, দেখে তো তোমার সুজনের কীর্তি। তুমি না কইছিলা সুজন খুব ভালো মানুষ, এখন নিজের চোখে দেখে আসো তোমার সুজন কেমন ভালো মানুষ। আসো, 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 আসো। বল, এবার তো সাংঘাতিক খবরটা বল। বলবো, একটু ধৈর্য ধরে শোনো। মাসিমা বললেন পঞ্জিকাটা আনতো দেখি, বৈশাখে কি ভালো দিন আছে। আমি বলি কি মাসিমা, কিসের ভালো দিন? মাসিমা বলেন অভাগে কিসের আবার বিয়ের দিন। মধুপুরের কুসুম, যা গিয়ে যাত্রা দেখ, আমার কাজ আছে। কাজ আছে তো কি হয়েছে? আমার সাথে কথা বলার চেয়ে বড় কাজ আর তোমার কি আছে? দেখ কুসুম, একদিন কিন্তু তুই আমার হাতে মার খাবি। যা এখান থেকে। সখীদি, তুমি এখানে একা একা বসে আছো, জানো না এখানে কেউ ভয়ে বসে না? কেন? কিসের ভয়? এখানে মস্ত বড় একটা সাপ আছে, সন্ধ্যের পর বেরোয় না। তুমি চলো। কোথায়? আমার দাদা নদীতে মাছ ধরতে যাচ্ছে, তোমায় নিয়ে যেতে বলেছে। চলো। সখী, আমাকে না বলে তুমি এভাবে চলে এলে কেন? হাত ছাড়ো। সখী, সখী, ছেড়ে দাও, সখী, আমাকে ছেড়ে দাও। সখী, সখী শোনো। দাদা, কি হলো? একজন ছেলে সখীর হাত ধরে টানাটানি করছে। কি? মিঠুন, বলো। তুই তাড়াতাড়ি মিলনকে ডেকে নিয়ে আয়। যা। যাচ্ছি। চল আমার সঙ্গে। ছাড়ো। সখী, ছেড়ে সখী, দাও আমার কথা শোনো। আমাকে, ছেড়ে দাও। ঘরে মা বোন নেই? সখী, সখী, সাপে কেটেছে।
সখী, আমি সুজন, তোমার সুজন। আর ভয় নেই, বিষ নেমে গেছে। কিসের বিষ? তোমার তোমার সাপে কেটেছিল। আমাকে তুমি কেন বাঁচালে বলো? আমার যে মরে যাওয়া অনেক ভালো ছিল। তুমি মারা গেলে তোমার সাথে যে আর একজন মারা যাবে, সেটা কি বোঝো না? বেশ, আমাকে বাঁচিয়ে রাখো, আর বাঁচিয়ে রেখে তিলে তিলে মারো। চলো চলো, বাড়ি চলো। আস্তে। আস্তে। সুজন যখন ছোট ছিল তখন আমি বলতাম সুজন হবে বংশের গৌরব, আমাদের সুখ দুঃখের কাণ্ডারি। এবার বল, আমি ঠিক বলতাম কিনা? সুরেন, আর যদি সুজন না থাকতো তবে তো সখী কোথায় থাকতো? সুজন, তুই আজ আমার মাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিস। তোর এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না রে। কাকা, তোর জন্য আজ থেকে আমার এই বুকটা খোলা রইল। প্রয়োজনে আমি আমার হৃদয়টা তোকে দিয়ে দিতে পারি। তুই আমার কাছে কি চাস বল? গত 18টা বছর আমি তোকে একটু আদর যত্ন করতে পারিনি। আমি যাতে সুখ পাই এমন কিছু তুই নিয়ে যা বাবা। আমার বাড়ি, ঘর, দোকান, বিষয়, সম্পত্তি, তুই যা চাইবি আমি তোকে তাই দেবো। বল বাবা, কি চাস তুই? বল, কি নিবি? ও বাবা মাকে ভয় পাচ্ছিস? আরে তুই আমি যদি ঠিক থাকি তাহলে তোর বাবা মাকে ঠিক করতে আমার কোনো অসুবিধা হবে না। বল বাবা, বল কি নিবি বল। কাকা আমি কাকা আমি আমি থামলি কেন? বল কি চাস বল। আমি সখীকে চাই। কাকে? আহা, বললো তো আমাদের সখীকে চায়। ঠাকুমা, কি বাবা? সখীর বিয়াতে আমি সানাই বাজামু, বাড়িটাও আমি সাজামু। আরে আমাকে তো একটাই বই না। সুরেন, ভালো খবর এনেছিস তো বাবা? ভালো খবর শোনার ভাগ্য আমাদের নেই মা। আমি তো আগেই বলেছিলাম ওরা কিছুতেই রাজি হবে না। 18 বছরের রাগ কি একদিনে যায় বাবা? আস্তে আস্তে রাগ ঠিক হয়ে যাবে। 18 বছরের রাগ কোনোদিন কমবে না। ওরা আমাকে কি বলেছে জানো? বলে আমি নাকি আমার মেয়েকে দিয়ে ব্যবসা করি, আমি নাকি আমার মেয়েকে দিয়ে সুজনকে বশ করেছি। আমি সুজনকে বলে দিয়েছি যে আমার বাড়িতে যেন কোনোদিন না ঢোকে। ওকে দোষ দিচ্ছ কেন বাবা? ওর তো কোনো দোষ নেই। কাকা, সুরেন, তুমি আমাকে মেরে ফেলো, কেটে ফেলো, যা খুশি করো বাবা, কিন্তু তুমি তো আমার মনের কথা জানো। আমার কাছে ওর কোনো দোষ নেই, কোনো দোষ নেই বাবা। মা, ওরা সখীর মাকে মেরে ফেলেছে, আমার সখীকে ওরা মেরে ফেলবে। মা, মা তুমি সখীকে নিয়ে তাড়াতাড়ি ওর মা বাড়িতে চলে যাও। তুমি পালাও মা, তুমি পালাও, তুমি তুমি বিদে হও মা। ও বাড়িতে বউ হয়ে গেলে তোর সুখ হতো না সখী? কাঁদতে কাঁদতে জীবন শেষ হয়ে যেত। আমাকে বেঁধে রেখে কি সুখ দিতে পারবে ঠাকুমা? না, তা হয়তো পারবো না, কিন্তু মনটাকে যদি শক্ত করতে পারিস, সুখ না হোক দুঃখ তো কমতো। সখী, 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 আমাকে যেতে দাও ঠাকুমা, যাস না, ছাড়ো, শোন। আমাকে যেতে দাও। সখী, সুজল,
সখী, আমার সখী। সখী, মেয়ে হয়ে নিজের বাবাকে অপমান করিস না। আমা, সুজন, তুই আর আগুন জ্বালাস নে। কি হয়েছে? মামা, মামা তুমি আমাকে আমাকে বাঁচাও বাবা। কি হয়েছে মা? খবরদার রমেন, তুমি ওকে আগুনে ঝাঁপ দিতে দিও না। ওকে ধরো, ঘরে ঢুকে দরজা বন্ধ করে দাও। না না বাবা, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও বাবা। আমি সুজনকে ছাড়া বাঁচব না। চল ভেতর চল। সুজন, সখী, সখী। সুজন, হ্যাঁ সখী, তোমার সুজন। আমার আমার সুজন। হ্যাঁ। সুজন, আমার সুজনকে আমি কি করে পাবো? চারিদিকে যে এত শত্রু। সখী, এই আমার মাথায় হাত দিয়ে তুমি প্রতিজ্ঞা করো, জীবনেও তুমি আমার, মরণেও তুমি আমারই থাকবে সখী। মুখে আর কি প্রতিজ্ঞা করবো সুজন? আমার আমার গলা যদি কেউ কেটেও ফেলে, তবু আমার রক্ত শুধু তোমারই কথা বলবে। আমি আমি সুজনের সখী হয়ে থাকতে চাই। আমি শুধু সুজনের সখী হয়ে থাকবো। সুজন, 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 সখী, সখী, সুজন, সুজন, সখী, 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 সখী। না, আর পারছি না। হয়তো, হয়তো সখী, চলো। শুনুন শুনুন, ওদিকে যাবেন না, ওদিকে যাবেন না, ওদিকে ট্রেন আসছে, ওদিকে ট্রেন আসছে। ওদিকে যাবেন না, দুজন ওদিকে গেছে, এক্ষুনি ট্রেন আসছে, ওরা তো মরবেই। আমার সুজন বাঁচবে না, আমার সুজন। ভাই সুরেন, তুই ওদের বাঁচা। আচ্ছা ঠিক আছে, আপনারা যাবেন না, আমি দেখছি কি করতে পারি। ভাই সুরেন, তুই পারবি, তুই পারবি। আমি যাচ্ছি, আমি যাচ্ছি দাদা। যা ভাই। সুজন, কি কি করছেন আপনি? আপনি যাবেন না, ওদিকে ট্রেন আসছে, সুজন! ট্রেন আসছে।
সখী! সখী, আমাদের দুদিকেই মৃত্যু। তুমি তো আমায় কথা দিয়েছিলে, তুমি জীবনেও আমার, মরণেও আমার। ওরা আমাদের বাঁচতে দেবে না সখী। চলো আমরা দুজনে একসাথে মৃত্যুবরণ করি। আমাকে তুমি তোমার বুকে জড়িয়ে রাখো। আপনি যাবেন না, কথা শুনুন আমার। সখী! আমি আসছি, চিন্তা নেই। ভয় নেই কাকা, আমি আসতেছি, আসতেছি। সখী, সুজন, আমি আসতেছি, ভয় নাই, আসতেছি। সুজন, সুজন, বাঁচা। ভয় নাই, আসতেছি। আসো সুজন, কোনো চিন্তা নেই সখী। নাও নাও, হাত ধরো, হাত ধরো। হ্যাঁ, হাত ধরো, হাত ধরো। হ্যাঁ, 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 উঠে এসো, উঠে এসো। হ্যাঁ, হ্যাঁ, সুজন উঠে এসো। হ্যাঁ, হ্যাঁ, শুনেন, শুনেন, হাত ধরো, শুনেন, শুনেন। হ্যাঁ, 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 হাত ধরো, হাত ধরো, হাতটা ধরো। হ্যাঁ, 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 উঠে এসো, উঠে এসো, উঠে এসো। সুরেন, ভাই সুরেন, ওরা কেমন আছে ভাই? ওরা ভালো আছে, আর ওরা আছে বলেই আমরাও আছি। সুরেন, তোকে কিছু বলার মতো মুখ আমার নেই ভাই। তুই আমাকে ক্ষমা করিস। তুই আমার সুজনকে বাঁচিয়েছিস, আজ থেকে সুজন তোর হলো। ও কথা বলো না দাদা, ও কথা বলো না, বলো সুজন আজ থেকে সখীর হলো। ঠিক বলেছিস ভাই, সুজন আজ থেকে সখীর হলো। চল ভাই, বাড়ি যাই, চল।